সারা দেশের মতো কক্সবাজারেও জমে উঠেছে প্রচারণা, উন্নয়নের প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ভোটের মাঠ। এবার 4টি আসনেই মুখোমুখি এক সময়ের জোট সঙ্গী বিএনপি ও জামায়াত। দলের শক্ত ঘাঁটিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিএনপি নেতাকর্মীরা, তবে নতুন বাস্তবতায় ভালো সাড়া পাওয়ার আশায় জামায়াত। পর্যটন নগরী কক্সবাজারের 4টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্সবাজার 1। সেখানকার প্রায় 5,33,000 ভোটারের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। এবার মূল লড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জামায়াতের তরুণ নেতা আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে। এই আসনে 3বারের এমপি সালাউদ্দিন। তার দাবি, এলাকার উন্নয়নে বাকি প্রার্থীদের কোনো পরিকল্পনা নেই, আর সবার জন্য সাম্যের পরিবেশ তৈরির প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। যারা দেশের জন্য কোনো পরিকল্পনা দিচ্ছে না, যারা দেশের জন্য কোনো নীতি ঘোষণা করছে না, যারা কোনো কর্মসূচি ঘোষণা করছে না, শুধু বলছে মরলে জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দাও, এটা কোনো কথা হলো? আমরা যদি সুযোগ পাই, আমাদের এই চকরিয়া পেকুয়াকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর সহবাসের একটা জায়গাতে আমরা পরিণত করব। বাকি 3টি আসনীয় শক্ত অবস্থানে বিএনপির প্রার্থী, সাবেক 3 সংসদ সদস্য। এসব আসনে বিদ্রোহী প্রার্থী না থাকায় জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসী তারা। নতুন বাস্তবতায় জয়ের আশায় জামায়াতও। এখানে মানুষকে আমরা নিরাপদে রাখবো, মানুষের সম্প্রীতি, ভাইয়ে ভাইয়ে সম্প্রীতি, মানুষ মর্যাদার সাথে এদেশে বসবাস করতে পারবে। কোন ধরনের হিংসা বিদ্বেষকে আমরা প্রশ্রয় দেব না। যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে আজকে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আগাচ্ছে, সেই জন্য নির্বাচন হচ্ছে, সেই জনতা এই ধরনের ষড়যন্ত্র বানচাল করবে। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। তরুণদের কর্মসংস্থান দিয়ে কাজ করবে, তাকেই আমরা নির্বাচিত করব। প্রতিশ্রুতি রক্ষা করবে এমন সরকারই আমরা চাই। জেলার 556টি ভোট কেন্দ্রের মধ্যে 60টি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার 18,29,142 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।